হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ফর লার্নিং স্কুল। বিসিএস সহ বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় প্রিপোজিশন থেকে এক বা একাধিক প্রশ্ন এসে থাকে। তো আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই কোন জায়গায় কোন প্রিপোজিশন বসে। আজকে ক্লাসে আমরা এই চিত্রের মাধ্যমে টোটালি প্রিপোজিশন সম্পর্কে এ টু জেড সম্পর্কে জানতে পারব। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, তারপর পজিশন মানে হচ্ছে অবস্থান, তাহলে প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। তো এখন আপনি যদি বলেন স্যার পূর্বে তো অবস্থান বুঝলাম, কিসের পূর্বে অবস্থান? পূর্বে মানে আগে, মানে প্রিপোজিশন কিসের আগে বসে? প্রিপোজিশন সবসময় নাউন অথবা প্রনাউনের পূর্বে বসে। তো এখন আপনি যদি প্রশ্ন করেন নাউন বা প্রনাউনের পূর্বে কেন প্রিপোজিশন বসাবো আমরা, এটা কাজটা কি? প্রিপোজিশন নাউন বা প্রনাউনের পূর্বে বসে, কত সত্য বসে কী করে? জোড়া লাগায়। কী করে প্রিপোজিশন জোড়া লাগাবে? এখন আপনার পরবর্তী প্রশ্ন, জোড়া লাগাবে কিসের মধ্যে? জোড়া লাগাবে সেন্টেন্সের মধ্যে জোড়া লাগাবে নাকি প্রিপোজিশনের মধ্যে নাকি ওয়ার্ডের মধ্যে? আসলে প্রিপোজিশন জোড়া লাগাবে সেন্টেন্সের ওয়ার্ডের মধ্যে। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে বা জোড়া লাগায় প্রিপোজিশন। সুমি রাত ঘুমায়, সুমি রাত ঘুমায়। তো আমরা এখান থেকে কি বুঝি? আমরা বুঝতে পারতেছি মানে সুমিও ঘুমায় রাতও ঘুমায়। এখানে আমাদের কাছে একটি কনফিউশন বিষয়। আমি যদি এইভাবে না বলে যদি বলতাম সুমি রাতে ঘুমায়, তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা ঠিক ছিল। যদি আমি রাতে না বলি, যদি না বলে যদি আমি রাত বলি, তাহলে আমার সেন্টেন্সের মধ্যে হবে কি রাত এবং ঘুমের মধ্যে সম্পর্ক স্থাপন হয় না। তাহলে ওই যে একার, এই একারটা হচ্ছে কি রাতের সাথে ঘুমের সম্পর্ক স্থাপন করছে। তাহলে বাংলায় এই একারটা হচ্ছে প্রিপোজিশন। আর বাংলায় যেহেতু আমি একার দিলাম, ইংরেজিতে দিতে হবে সুমি স্লিপ অ্যাট নাইট, সুমি রাতে ঘুমায়। বাট যদি আমি অ্যাট না দিই তাহলে হবে সুমি রাত ঘুমায়, যেটা সেন্টেন্সের ওয়ার্ডগুলোর মধ্যে জোড়া লাগায় না। এভাবে প্রিপোজিশন মূলত সেন্টেন্সের ওয়ার্ডগুলোর মধ্যে জোড়া লাগাতে পারে। আমরা একটু চিত্র দিকে লক্ষ্য করি। এখানে ধরে নিলাম এটা একটা ফিল্ড, ফিল্ডের মধ্যে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, ঠিক আছে? এখন আমি যদি বলি এই লোকটা বর্তমানে সে কোথায় আছে, অবশ্যই সে ফিল্ড বা মাঠের মধ্যে আছে। তো আমরা জানি কি যদি কোনো কিছুর মধ্যে অবস্থিত হয় বা কোনো কিছুর ভিতরে অবস্থিত হয়, তাহলে কোন প্রিপোজিশন বসবে? এটা অবশ্যই ইন বসবে। সেই কারণে যেহেতু এই ব্যক্তি এই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে, সেই কারণে এই ব্যক্তির পূর্বে বর্তমানে ইন বসবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, হি ইজ ওয়াকিং দ্য ফিল্ড, সে মাঠের ভিতর দিয়ে হাঁটতেছে বা অথবা সে মাঠে হাঁটতেছে। এবার যে হাঁটতেছে সে কি মাঠের ভিতরে হাঁটতেছে না বাইরে হাঁটতেছে? অবশ্যই সে মাঠের ভিতরে হাঁটতেছে। যেহেতু ভিতরে, তাহলে এখানে আনসারটা হবে ইন, ঠিক আছে? বাট এমনটা যদি হতো এই লোকটাই এখানে না থেকে, মাঠে না থেকে এই ব্যক্তির অবস্থানটা যদি এই জায়গাতে হতো, তাহলে বর্তমানে কি সে মাঠের ভিতরে আছে? অবশ্যই না। তাহলে আমি বলবো এই লোকটা মাঠের ভিতর বাইরে দিয়ে হাঁটতেছে। যখন এই ব্যক্তি যখন মাঠের বাইরে চলে যাবে, তখন সেই ব্যক্তির পূর্বে বসবে আউটসাইড। অর্থাৎ আনসারটা হবে হি ইজ ওয়াকিং আউটসাইড দ্য ফিল্ড। অর্থাৎ ব্যক্তির পজিশন যখন মাঠের ভিতরে, তখন সেটা হচ্ছে ইন। আবার এই ব্যক্তির অবস্থান যখন এই জায়গাতে হবে, তখন যে প্রিপোজিশন বসবে সেটা হচ্ছে আউটসাইড। একই ব্যক্তি পূর্বে কোন প্রিপোজিশন বসবে তার নির্ভর করে তার অবস্থান কোন জায়গায়। যে ব্যক্তি মাঠে ছিল এই ব্যক্তির পূর্বে ইন বসছে, আবার এই ব্যক্তি যখন মাঠের বাইরে চলে আসছে তখন বসে গেছে আউটসাইড। এই ব্যক্তি হাঁটতে হাঁটতে সে বাড়িতে যাবে, কারণ সে হচ্ছে বাড়ির ওনার বা বাড়ির মালিক। তো আমরা জানি কোনো জায়গা থেকে যদি যাত্রা শুরু করে, যে জায়গা থেকে যাত্রা শুরু করে সেই জায়গার পূর্বে ফ্রম বসে, ফ্রম, এবং যে জায়গায় গিয়ে যাত্রা শেষ করবে সেই জায়গার পূর্বে টু বসে। সেই কারণে সে বাড়ির পূর্বে টু। আপনারা একটু লক্ষ্য করবেন, এই ব্যক্তি যখন মাঠে ছিল তখন তার পূর্বে ইন, এই ব্যক্তি যখন মাঠের বাইরে চলে আসছে তখন ফ্রম,
আবার এই ব্যক্তি যখন মাঠ থেকে যাত্রা শুরু করছে ফ্রম, আবার এই ব্যক্তি যখন ভিতরে যাবে, বাড়িতে যাবে, তখন সেটা হয়ে গেল টু। অর্থাৎ একই ব্যক্তির পূর্বে, একই নাউনের পূর্বে বিভিন্ন প্রিপোজিশন বসতে পারে। জাস্ট কোন প্রিপোজিশনটা বসবে ওইটা নির্ভর করবে তার অবস্থান কোন জায়গায়, এটা কোন নাউন তার উপর নির্ভরশীল। যখন এই ব্যক্তি ছিল মাঠের মধ্যে, তখন আমরা কি বলবো, দ্য ম্যান ফিল্ড, সে মাঠে, ভিতরে না বাইরে, অবশ্যই ভিতরে, আমরা অবশ্যই লিখব ইন। আবার লোকটা যখন মাঠের বাইরে এই পজিশনে চলে আসছে, তখন আমরা কি লিখব, দ্য ম্যান ইজ আউটসাইড, আউটসাইড দ্য ফিল্ড। আবার এই লোকটাই যখন, দ্য ম্যান স্টার্টেড জার্নি, সে তার যাত্রা শুরু করছে কোন জায়গা থেকে, মাঠ থেকে। তাহলে এই মাঠের পূর্বে কী বসবে, ফ্রম। আমরা জানি যে জায়গা থেকে যাত্রা শুরু করে তার পূর্বে ফ্রম বসে। এবার এই ব্যক্তি কোথায় যাবে, বাড়িতে যাবে, বাড়িতে যেহেতু যাবে তার পূর্বে টু বসবে। আমাদেরকে মনে রাখতে হবে যে দিকে যাবে বা যে জায়গায় যাত্রা শেষ করবে বা প্রতি বোঝাবে, প্রতি দিকে বা যে জায়গায় যাত্রা শেষ করে সে জায়গার পূর্বে টু বসে। তো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, দেখি এই যে ফিল্ড, ফিল্ডের পূর্বে ইন বসছে, ফিল্ডের পূর্বে আউটসাইড বসছে, ফিল্ডের পূর্বে ফ্রম বসছে, শুধুমাত্র এই ব্যক্তির ভিন্ন অবস্থানের কারণে। তো ভিউয়ার্স, আমরা যদি অনেকগুলো প্রিপোজিশন নিয়ে এক ক্লাসে ডিসকাস করি, ক্লাসটা অনেক লং টাইম হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই আমাদের পরবর্তী ক্লাসেও পার্টিসিপেট করবেন, এবং এর জন্য পরবর্তী ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, গুড বাই। ধরে নাও একজন ব্যক্তি, সে ফিল্ড থেকে মাঠে বা ফিল্ড থেকে সে হাঁটতে শুরু করলো। সে হাঁটতে হাঁটতে সে বাড়িতে যাবে। যখন সে বাড়িতে যাবে, মধ্যে একটি জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, বাট সে জঙ্গলে কিন্তু বসে নাই, জঙ্গলের ভিতর দিয়ে পাস করতেছে। এমনটা হতে পারে যে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন বা রাস্তা দাঁড়িয়ে নেই। যদি এরকমটা যদি হয়, কোনো কিছুর ভিতর দিয়ে আপনি যাচ্ছেন, সেরকমটা ক্ষেত্রে হবে থ্রো, থ্রো হবে। একটা এক্সাম্পল হিসেবে, দ্য ম্যান ইজ পাসিং, লোকটা পাস করতেছে, কি পাস করতেছে, জঙ্গল পাস করতেছে। যেহেতু সে জঙ্গল পাস করতেছে, তাহলে অবশ্যই তার পূর্বে বসবে থ্রো দ্য জঙ্গল। তার পরবর্তী দেখি আমরা, এই লোকটা মাঠ থেকে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর দিয়ে গেল এবং শেষ পর্যন্ত সে বাড়িতে যাবে। সে বাড়িতে যেহেতু আসলো, এই জায়গাতে যখন সে এই জায়গাতে আসবে, অবশ্যই সে বাড়িতে ঢুকবে। এখন এই যে পজিশনটা সে কিন্তু এই অবস্থা, সে ভিতরে ঢুকবে, না বাইরে না ভিতরে। তো এখানে যদি প্রবেশ করছে এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা ইউজ করব ইনটু। অর্থাৎ ছিল বাইরে যাবে ভিতরে, অথবা ছিল ভিতরে আসবে বাইরে। অর্থাৎ একটা থেকে আরেকটা, এক পজিশন থেকে আরেক পজিশন, এরকমটা যদি হয়, সেক্ষেত্রে আমরা বসাবো ইনটু। ঠিক সেমভাবে যদি একটা থেকে এক বস্তু থেকে আরেক বস্তু হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনটু বসাতে পারি। যেমন হতে পারে, আপনি দুধ ছিল, এখান থেকে রূপান্তরিত হয়ে দই হয়ে গেল, ছিল দুধ হয়ে গেছে দই, অর্থাৎ একটা থেকে একটা রূপান্তর। যদি একটা থেকে একটা রূপান্তর হয়, সেক্ষেত্রেও কিন্তু ইনটু বসবে। আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য মিল্ক কনভার্টেড, কনভার্ট মানে রূপান্তরিত হওয়া, দ্য মিল্ক কনভার্টেড, দুধ রূপান্তরিত, কিসে রূপান্তরিত হয়, ইয়োগর্ট, ইয়োগর্ট মানে হচ্ছে দই। তো ছিল দুধ হয়ে গেছে দই, একটা থেকে একটা রূপান্তরিত হবে, সেই ক্ষেত্রে বসবে কি, ইনটু। তার আগের এক্সাম্পল, দ্য টিচার, শিক্ষক, ইন্টার হবে, আমার সরি এটা ভুল হয়ে গেছে, এটা ইন্টার হবে, ইন্টার প্রবেশ করলো, কোথায় প্রবেশ করলো, ক্লাসে। যেহেতু প্রবেশ করবে, সাথে অবশ্যই এখানে ইনটু বসবে। পরবর্তী এক্সাম্পল আমরা দেখি, এদিকে এটা হচ্ছে আমাদের একটা হাউস, যে হাউসটার বাড়ি বা ওনার হচ্ছে এই ব্যক্তি। যখন সে বাড়িতে গেল, সে গিয়ে দেখলো তার বাসার বা বাড়ির যে ছাদ বা রুফের মধ্যে একটা পাখি বসে আছে। তো বিয়ার, এখন আপনি বলেন, যখন পাখিটা বসে আছে রুফের মধ্যে, তখন পাখি এবং এই যে বাসার ছাদ বা রুফ, এর মধ্যে কোনো ফাঁকা জায়গা আছে? অবশ্যই না। যদি একটা বস্তুর উপরে থাকে এবং এর মধ্যে যদি কোনো ফাঁকা জায়গা না থাকে, তাহলে অবশ্যই এই জায়গাতে অন বসে, অবশ্যই অন বসবে। তো
ঠিক সেমভাবে আপনার পড়ার টেবিলের মধ্যে যে বইগুলো আছে, সে পড়ার টেবিল এবং বইয়ের মধ্যে অবশ্যই তো ফাঁকা জায়গা নাই, সেই কারণে আমরা বলতে হবে দ্য বুক অন দ্য টেবিল। অর্থাৎ একটা বস্তু আর একটা বস্তুর উপর আছে বাট মধ্যে কোনো ফাঁকা জায়গা নাই, সেক্ষেত্রে আমরা অন বসাবো। সো আমরা লিখব দ্য বার্ড অন দ্য রুফ হবে বা অন রুফ হবে, বাট এখানে কিন্তু অন ছাড়া আর কিছু হবে না। ওই ব্যক্তি পরবর্তী দেখলো তার যে বাড়ি আছে, তার বাড়ির উপরে পাশে একটা গাছ আছে, বাট এই গাছের উপরে, গাছের যে ব্রাঞ্চ বা শাখা, সেই শাখাটাও কিন্তু ছাদের উপরে। একটু খেয়াল করবেন, পাখিটাও কিন্তু ছাদের উপরে, আবার শাখাটাও কিন্তু ছাদের উপরে, দুইটাই কিন্তু ছাদের উপরে, বাট একটু পার্থক্য আছে। আমরা একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করি। সেই পার্থক্য হচ্ছে পাখি ছাদের উপরে বসে আছে বাট কিন্তু ফাঁকা জায়গা নাই, অন্যদিকে শাখা ছাদের উপরেই আছে বাট লাগালাগি না মধ্যে ফাঁকা জায়গা আছে। যদি ফাঁকা জায়গা থাকে সেক্ষেত্রে অবশ্যই বসবে এবং। তো ভিউয়ার্স তোমার রাখতে হবে, একটা বস্তু আর একটা বস্তুর উপরে আছে লাগালাগি, সেক্ষেত্রে অন। একটা বস্তু আর একটা বস্তুর উপরে আছে বাট লাগালাগি নাই, সেক্ষেত্রে বসে অ্যাবাভ। এবার অ্যাট দ্য সেম ওয়ে আমরা দেখি এই যে প্লেনটা বা উড়োজাহাজটা, ওইটাও কিন্তু ছাদের উপর দিয়ে উড়ে যাচ্ছে, এটা কিন্তু উপরেই, বাট এটা কিন্তু লেগে নাই বা সাথে সাথে সে গতিশীল। যদি লেগে না থাকে এবং গতিশীল যদি হয়, সেক্ষেত্রে আমরা বসাবো ওভার। আই হোপ এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড। সো নেক্সট আমরা এদিকে থাকাই, তাহলে দ্য ব্রাঞ্চ শাখা কোথায় আছে? অবশ্যই তার উপরে আছে, ছাদের উপরে, বাট লেগে নাই, সেক্ষেত্রে বসবে কি অ্যাবাভ। অন্যদিকে যে প্লেনও কিন্তু ছাদের উপরে আছে বাট এটা লেগে নাই এবং উপর দিয়ে উড়ে যাচ্ছে, গতিশীল, সেক্ষেত্রে বসবে ওভার। ভিউয়ার্স আমরা একটু চিত্রের দিকে লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের হাউস বা বাড়ি, সেই কক্ষ, সেই বাড়ির পাশে কিন্তু একটা গাছ আছে। তো আমরা জানি একটা বস্তুর পাশে যদি আরেকটা বস্তু হয়, অথবা এক ব্যক্তির পাশে যদি আরেক ব্যক্তি হয়, তাহলে সেক্ষেত্রে বিসাইড বসে, তাহলে অবশ্যই এখানে আমাদের বসবে বিসাইড বসবে। তো যেমন দ্য ট্রি, এই গাছটা কোথায় আছে? মাই হাউস। এটা যদি গাছটা যদি বাড়ির উপরে থাকতো তাহলে অন বসতো, যদি বাড়ির উপরে আছে লেগে নেয় সেক্ষেত্রে অভাব বা অ্যাবাভ বসতো, বাট এখানে যেহেতু গাছটা পাশে আছে অবশ্যই বসবে বিসাইড। আমরা একটু লক্ষ্য করি আমাদের যে বাড়িটা, ঠিক সেই বাড়িটার ঠিক পিছনে একটা ফ্লাওয়ার গার্ডেন আছে। তো এই যে ফ্লাওয়ার গার্ডেন, এটা কিন্তু আমাদের বাড়ির পিছনে, সামনে কিন্তু নয়, পাশেও নয়। আমরা জানি যদি কোনো কিছু পিছনে বোঝায় বা পিছনে অবস্থান হয়, সেক্ষেত্রে বসে বিহাইন্ড। অনেক ক্ষেত্রে আমরা বিহাইন্ডে না বসিয়ে এক্ষেত্রে আমরা আফটারও বসাতে পারি, হয় আফটার অথবা বিহাইন্ড। তাহলে দ্য ফ্লাওয়ার গার্ডেন কি হবে? বিহাইন্ড মাই হাউস, বিহাইন্ড। ঠিক সেমভাবে লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, তো পুকুর যেহেতু আছে, সেই পুকুরটা পড়বে অবশ্যই কী বসবে? সামনে বোঝাচ্ছে, সামনে বোঝালে আমরা জানি বিফোর বসে। সো আমাদের এই যে পজিশন, সেই পজিশনে যে ওয়ার্ডটা বসবে সেটা হবে বিফোর। সামনে বোঝালে বিফোর, আমরা কী বুঝলাম? সামনে বোঝালে বিফোর, পিছনে বোঝালে বিহাইন্ড, পাশে বোঝালে বিসাইড। তাহলে দ্য পন্ড বিফোর মাই হাউস। পিওর আমরাও একটা বিষয় লক্ষ্য করি, এই যে গাছটা আমরা ধরে নিলাম এটা ডালিম গাছ। এই ডালিম গাছের মধ্যে অনেকগুলো গাছ ধরলো, বা আপনি যে কোনো একটা গাছ কল্পনা করতে পারেন। এই গাছের মধ্যে যে ডালিমগুলো ধরলো, তো কোনো কারণে এটা আমাদেরকে ভাগ করতে হবে। তো এখানে টোটাল ডালিমটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। এখানে ডালিম না হয় যে কোনো কিছু হতে পারে। তো যদি কোনো কিছু এরকম ভাগ করা বোঝায় এবং সেক্ষেত্রে দুইটা ভাগ হয়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে বসবে বিটুইন। অর্থাৎ কোনো কিছু দুই ভাগ করা বোঝালে বিটুইন বসে।
যেমন আমরা লিখলাম ডিভাইড দ্য ম্যাঙ্গোস, আমগুলা ভাগ করে দাও। কয়জন ছেলের মধ্যে? 2 বয়েজ। যেহেতু 2জন ছেলে বোঝাচ্ছে অবশ্যই সেখানে বসবে বিটুইন। এবার পরবর্তীতে দেখি এখানে যে ম্যাঙ্গোগুলো ছিল বা ডালিমগুলো ছিল, এমনটা যদি হতো যে 2টা ভাগ না হয়ে অনেকগুলো ভাগ করতে হবে। এখানে 20টা ছেলে আছে, 20টা ছেলের মধ্যে ভাগ করে দিতে হবে। বা 3টা ছেলে আছে, আমি 3টা ছেলের মধ্যে ভাগ করব, তাহলে অবশ্যই এদিকে আমার ভাগের সংখ্যা বাড়াতে হবে। যদি সেই ভাগের সংখ্যা যদি 2-এর চেয়ে বেশি হয়, 3 হয়, 4 হয় বা 1000, 10,000 হয়, এরকম হয়, 2-এর চেয়ে বেশি হলে আমরা যে ভাগের সংখ্যা হবে সেটা হবে এমন, AMONG এমন হবে। তাহলে পরে যে সেন্টেন্সটা ডিভাইড দ্য ম্যাঙ্গোস, আমগুলা ভাগ করে দাও। কিসের মধ্যে ভাগ করে দাও? ছেলেদের মধ্যে। তো অবশ্যই ছেলেদের সংখ্যা 2-এর চেয়ে বেশি। 2-এর চেয়ে বেশি হলে এখানে বসবে এমন। এদিকে এক ব্যক্তি আছে, তো সে এটা একটা বড়শি বা বড়শিকে আমরা বলতে পারি ফিশ হুক, বড়শি নিশ্চিত ফিশ হুক। সে বড়শি দিয়ে নদী পুকুরে মাছ ধরতেছে। তো আমরা জানি যে ব্যক্তি কোনো কাজ করে, যে ব্যক্তি কাজ করে তার পূর্বে বসে বাই। যেহেতু সে মাছটা ধরতেছে সে অবশ্যই ব্যক্তি পূর্বে বাই বসবে, এবং যার সাহায্যে বা যে যন্ত্র দ্বারা কাজটা করবে তার পূর্বে বসবে উইথ। তাহলে আমরা বলতে পারি ব্যক্তির পূর্বে বসবে বাই এবং যন্ত্রের সাথে বা বসির সাথে বসবে উইথ। আমরা একটা এক্সাম্পল দেখি। দ্য ফিশ, মাছটা, ওয়াজ কট, ধরা হয়েছে বা ধরা হলো। কার দ্বারা? এই লোকটার দ্বারা। যেহেতু লোকটার দ্বারা হলো তার পূর্বে বসবে বাই, এবং সে যেহেতু বড়শির দ্বারা এই কাজটা করছে তাহলে এটা যন্ত্র, এবং যন্ত্রের পূর্বে বসবে উইথ বসবে। এখন আমরা যে বিষয় দেখব মালিকানা বিষয় সংক্রান্ত। মালিকানা বলতে এখানে আসলে টাকা পয়সার বিষয় বোঝাচ্ছে না, মানে একটা জিনিস কার অধীনে আছে, যার অধীনে থাকবে সে হচ্ছে মালিক। যেমন এই পুকুরের ভিতরে মাছ আছে, তাহলে এই মাছের মালিকটা হচ্ছে পুকুর। এখানে হচ্ছে বাগান, বাগানের ভিতরে ফুল আছে, তাহলে ফুলের মালিক হচ্ছে বাগান। আমাদেরকে মনে রাখতে হবে যদি মালিকানা বোঝায় যে মালিক তার পূর্বে অফ বসবে। আমি আবার বলছি, মালিকানা বোঝালে মালিকের পূর্বে অফ। তাহলে এখানে যেহেতু বাগান, বাগানের মালিক হচ্ছে ফুল, ফুলের মানে মালিক হচ্ছে বাগান, তাহলে বাগানের পূর্বে অফ বসবে। ঠিক সেমভাবে এখানে যেহেতু মাছ, মাছের মালিক হচ্ছে পন্ড বা পুকুর, তাহলে অবশ্যই তার পূর্বে বসবে অফ। একটা এক্সাম্পল হচ্ছে দ্য ফ্লাওয়ার, ফুল। কিসের ফুল? বাগানের ফুল। যেহেতু বাগান মালিক অবশ্যই বসবে অফ। দ্য ফিশ, কিসের ফিশ? পুকুরের ফিশ। যেহেতু পুকুরটা মালিক অবশ্যই পুকুরে পড়বে অফ বসবে। তো ভিউয়ার্স, এবার আমরা আবার গড়ের দিকে থাকাই। সেই গড়টা কিন্তু নির্মাণ করা হয়েছিল 1994 সালে। তো আমরা জানি কোনো কিছু সাল যদি থাকে, এটা নির্মাণ সাল হোক, আপনার জন্মসাল হোক, বা কোনো কিছুর একটা সাল যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে বসে ইন বসে। অনেক সময় আমরা এভাবে বলতে পারি ব্যাপক সময় বোঝাইলে ইন বসে। ব্যাপক সময় কিন্তু 1994 সালে একটি বিশাল একটা সময়, 365 দিন, সেই কারণে ইন বসে। অথবা সরাসরি বলতে পারি যদি কোনো সাল থাকে তারপরে অবশ্যই ইন বসে। পরবর্তীতে আমরা দেখব জানুয়ারি। আমি ধরে নিলাম ওই ব্যক্তি টোটালি জিনিসটা সে 1994 সালে মানে তৈরি করছে এবং জানুয়ারি মাসে তৈরি করছে। বাট জানুয়ারি মাসটাও কিন্তু একটা বিশাল সময়, ব্যাপক সময়। যেহেতু এটা জানুয়ারি মাস, একটি ব্যাপক সময়, অবশ্যই তার পূর্বেও ইন বসবে। অথবা আমরা সরাসরি বলতে পারি কোনো কিছু মাসের নাম থাকলে মাসের পূর্বে অবশ্যই ইন বসে, সালের পূর্বেও ইন বসে। পরবর্তীতে আমরা একটা এক্সাম্পল দেখি। সে গড়টা যখন কাজটা শুরু করছে, আমি ধরে নিলাম সে জানুয়ারির 21 তারিখে কাজটা শুরু করলো। এখন জানুয়ারি আর 21 জানুয়ারি এর মধ্যে পার্থক্য আছে। জানুয়ারি বলতে বোঝা হচ্ছে টোটাল জানুয়ারি মাসটা, এবং 30 দিন। বাট 21 জানুয়ারি যেটা বোঝাচ্ছে জানুয়ারির একটা দিন, তারিখ একটা। অর্থাৎ মাসের সাথে যদি কোনো তারিখ থাকে তাহলে এটা হচ্ছে দিনের নাম বা তারিখের নাম। যদি তারিখের নাম হয় সেক্ষেত্রে বসবে অ্যাট। আমাদের মনে রাখতে হবে তারিখে পূর্বে অ্যাট বসে, বাট মাসের পূর্বে ইন বসে, সালের পূর্বে ইন বসে। পরবর্তীতে আমি ধরলাম এই ব্যক্তি যে কাজটা শুরু করলো গড়ের, সেটা সে সোমবারে কাজ শুরু করলো, ফন্ডেতে। তো এটা কিন্তু দিনের নাম। যদি দিনের নাম থাকে সেক্ষেত্রে বসবে কিন্তু অন। একটু খেয়াল রাখতে হবে দিনের নামের পূর্বে অন, বাট
তারিখের পূর্বে অ্যাট। এখন আমরা আরও জানি যে কোনো যদি ছোটো স্থান বোঝায় অ্যাট বসে, বড় স্থান বোঝালে ইন বসে। ঢাকা শহর একটা বড় একটা শহর, অবশ্যই তার পূর্বে বসবে ইন। সেমভাবে ভিলেজ একটা ছোটো জায়গা, তার পূর্বে বসবে অ্যাট। আই লিভ ঢাকা বাংলাদেশ, আমি কি ঢাকার বাংলাদেশে বাস করি নাকি বাংলাদেশের ঢাকায় বাস করি? এটা অবশ্যই হবে বাংলাদেশের ঢাকা। তো এখানে যদি আমি কম্পেয়ার করি, বাংলাদেশের তুলনায় ঢাকা কিন্তু ছোটো, বাট আবার ভিলেজের তুলনায় ঢাকাটা হচ্ছে বড়। এখানে আমরা ইন বসাচ্ছি, বাট এখানে যেহেতু বাংলাদেশের চেয়ে ঢাকা ছোটো, এক্ষেত্রে ঢাকার পূর্বে বসে অ্যাট। বাট এখানে কিন্তু ঢাকার পূর্বে ইন বসছে, আর এটা যেহেতু ঢাকার তুলনায় বড়, সেক্ষেত্রে বসবে ইন। অর্থাৎ কোনো জায়গার পূর্বে তার তুলনার উপর ভিত্তি করে একই জায়গার পূর্বে অ্যাটও বসতে পারে, আবার একই জায়গায় ইনও বসতে পারে। আশা করি বুঝতে পারছি। তো এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি পাশাপাশি দুইটা স্থান থাকে তাহলে প্রথম যে স্থানটা যে সবসময় ছোটো হবে এবং শেষের যে স্থানটা এটা বড় হবে, এবং প্রথম স্থানে পড়বে অ্যাট বসবে, দ্বিতীয় স্থানে পড়বে ইন বসবে। এটা আরেকটা বিষয়, কোথাও যদি ঘড়ির টাইম উল্লেখ থাকে, ধরে নেন আপনি সকাল 6টায় আপনি ঘুম থেকে উঠেন, কোথাও যদি ঘড়ির টাইম উল্লেখ থাকে তার নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট সময় পড়বে অ্যাট বসে। অর্থাৎ কোথাও ঘড়ির টাইম থাকলেও সেক্ষেত্রে অ্যাট বসবে। তো ভিউয়ার্স, আপনাদের যদি আমার ক্লাসটা ভালো লাগে থাকে এবং এরকম ইংলিশ সংক্রান্ত আরও মজার এরকম টেকনিক্যাল ক্লাস পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ ভিউয়ার, আমরা যে ক্লাসগুলো করি আমাদের অনেক এফোর্ট দিতে হয়, অনেক শ্রম দিতে হয়। আপনারা যদি আমাদের চ্যানেলটাকে বেশি সাবস্ক্রাইব করেন এবং বন্ধুদের সাথে শেয়ার করেন, তাহলে আপনাদের সামনে এরকম আরও বেশি ক্লাস নিয়ে আসতে আমরা অনেক বেশি ইন্সপায়ার হব। আই হোপ এভরিবডি উইল হেল্প মি।